এই সাইডে লাগা ওইটাকে আমরা ওই গাছে লাগাবো যেটা নতুন তৈরি করলাম। এই যে মিলনদা তারিগুলো কতটা হয়েছে এই দেখুন, তারই গাছের রস, খেজুর গাছের রস প্রচন্ড মিষ্টি। একদম আকালের দিকে করবেন না, দেখতে পাচ্ছেন ওই যে আকালটা, আকালের একটু ঠিক নিচে, নাহলে গাছটা মারা যাবে। ওই জন্য দেখে শুনে এটা ভালো করে ছিলে নিতে হবে, একদম সাদা। হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে শিখাবো যে কিভাবে খেজুর গাছ থেকে আপনারা রস বের করবেন। তো রস প্রচণ্ড মিষ্টি হয়, সুস্বাদু হয়। রস বের করার জন্য ওটা রস মানে একদম খাতে খুবই ভালো, খুবই ভালো ভাই। ওই রকম রস বছরে একবার পাওয়া যায়, সেইটা হলো শীতের আমেসে। তো শীতের আমেসে অনেক রস, খেজুর গাছের রস অনেক মিষ্টি হয়, প্রচণ্ড মিষ্টি। সকালে, যেটা সকালের দিকে রাতের দিকে আপনারা পাতাবেন, সকালের দিকে রস হয়ে যাবে, গোটা রাতে যেটা রস চুয়ে চুয়ে বের হবে, ওই রসটা সবচেয়ে ভালো হয় ভাই। ঠান্ডার দিনে ঠান্ডা ঠান্ডা খেজুর গাছের রস ভাই, আর কি চাই। তো পুরো ভিডিও দেখতে থাকো যে কীভাবে আমরা রস বের করছি। আর রস বের করতে গেলে আপনাদের একটা হাইসো দরকার বা ছুরি বলো, তো প্রচণ্ড ধার না হলে আপনাদের খুবই অসুবিধা হবে খেজুর গাছটা ছিলতে, পরিষ্কার করতে। ওই জন্য বলছি একটা ধারালো হাইসো নেবেন, আর একটা ভালো খেজুর গাছ জানে বেশি উপরে জানে না উঠতে হয়, আর 5 বছরের উপর জানে হয় খেজুর গাছটার বয়স, না হলে খেজুরের রস হবে না, ঠিক আছে। তো এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো। তো আর একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত। চলো বেশি দেরি না করে যাওয়া যাক। এইভাবে ডালগুলোকে কেটে নিতে হবে পুরা হারে, এক এক করে নিচ থেকে। দেখতে পাচ্ছি যেভাবে কাটছি আমরা এখানে ডালগুলো, সেইভাবে কেটে নিতে হবে। একটু ভিডিওটা স্পিডে করে দিচ্ছি যেহেতু, নাহলে অনেকক্ষণ টাইম লাগবে। দেখতে পাচ্ছ কীভাবে কাটছি। শুধু না এই সাইডে করে। এরকম ভাবে ছিলে নেবেন আপনারাও। দেখতে পাচ্ছেন কিভাবে ডালগুলো, এই ডালগুলো কাটার পর একদম এখানে পরিষ্কার করে ছলছল করে ছিলে নিতে হবে গাছটাকে। দেখতে পাচ্ছেন ছিলছে কিরকম, এইভাবে ছিলে নিতে হবে গাছটাকে। তোমাদের গাছটা ছিলার পর 2-3 দিন থামতে হবে গাছটা রসার জন্য, তারপরে কিন্তু তাড়ি হবে, তার আগে কিন্তু তাড়ি হবে না। আপনারা যদি ভাবেন যে সঙ্গে সঙ্গে আপনাদের তাড়ি পেয়ে যাবেন, তাহলে এইটা আপনাদের ভুল। দেখতে পাচ্ছেন এইভাবে একটা দাগ মেরে নেবেন, তারপরে ছিলতে হবে একটু উপরের দিকে, একদম জানেন সাদা
যেগুলো কালো কালো দাগ আছে ওগুলো যেন একদম সাদা পরিষ্কার হয়ে যায়, নাকি মিলন দা? দেখতে পাচ্ছেন যেভাবে করছে ওভাবে আপনারাও করবেন, দেখবেন খুবই তাড়াতাড়ি তাড়ি পড়তে চালু হয়ে যাবে। ওই সাইডেও ওভাবেই করে নেবেন, যেভাবে এই সাইডে আপনারা করলেন, মিলনদা করছে ওই সাইডে ওইভাবে পুরো একদম আকৃতির হবে এই ধরনের। এই কোণা থেকে এই সাইডে হবে আর ওই কোণা থেকে ওই সাইডে এখানে আসে যুক্ত হবে। তোমার মিডল এখান থেকে গাড়িটা করবে তোমার। আর উপরেগুলো আরও ভালো করে ছিলে দিতে হবে, আমরা ছিলছি পরে, আগে দাগ মেরে নিচ্ছি। এইভাবে দাগ মেরে নেবেন আপনারাও। খেজুরের তাড়ি লাগানোর জন্য খুবই ধারালো হাতিয়ার দরকার, কাত্তি বা যে কোনো হাইসো টাইসো খুবই ধারালো দরকার, নাহলে কাটবে না। দেখতে পাচ্ছ আগালের দিকে করলে হবে না, এই যে আগালটা, আগালের ঠিক নিচের দিক, নাহলে গাছটা মারা যাবে। তো ঠিক করে দেখে শুনে আপনারা করবেন যেন গাছটা যেন না মারা পড়ে। তো এইভাবে ছিলে নেবেন একদম ভালো করে। এই গাছের তাড়ি সবচেয়ে মিষ্টি তাড়ি হয়, এই গাছের তাড়ি দিয়ে গুড় তৈরি হয়, নাকি মিলন দা? ইচ্ছা তাহলে কমেন্ট করবেন। হ্যাঁ, আপনারা যদি খেয়ে থাকেন বা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন। খেয়ে থাকলে আপনারা ইয়েস কমেন্ট করবেন, আর খাওয়া না থাকলে নো কমেন্ট করবেন কমেন্ট বক্সে। কারণ আমরা ভালো করে ছিঁড়ে দিচ্ছি গাছটাকে, অনেকটাই হয়ে গেছে তৈরি। আজকে রস চুইবে এই পাক দিয়ে, দেখতে পাচ্ছ এগুলো দিয়ে রস বাড়াবে। কালকে আমরা তাড়ি পাতাবো এই গাছটাতে। আরও গাছে তাড়ি পাতা আছে, ওগুলোও দেখাবো আপনাদের যে তাড়ি হচ্ছে কিনা। দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেল গাছ রেডি। দেখতে পাচ্ছেন এইটা কালকে এসে এনে আমরা এই যে এইখানে এই জায়গাটাতে একটা জিবা ভিড়াবো, মানে বাঁশের এরকম করে জানে রসটা জানে এই সাইডে পড়ে, গাছে জানে না পড়ে, আর এখানে বালতি পাঠাবো। তো কালকে ভিডিও দেখতে পাবা যে কিভাবে তাড়ি লাগানো হয়, অন্য গাছে লাগানো আছে, তো ওইটাই আমরা আপনাদেরকে দেখাবো। তো এখনকার জন্য এতটাই, অন্য গাছে তাড়ি হচ্ছে, চলো ওটাতে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এই গাছটাতে তাড়ি লাগানো হয়েছে, ওই দেখো উপরে তাড়ি, এই দেখো বালতিতে করে আমরা পাঠিয়েছি, দাদা উঠছে গাছে। সকালবেলার দিকে দেখতে পাচ্ছ, এখন বাজে তোমার 7টা, কিন্তু প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা। দেখতে পাচ্ছ তাড়ি পাচ্ছে দাদা উপরে, গাছের উপরে উঠে আনে। দেখতে পাচ্ছ মিলনদা তাড়িগুলো নিয়ে নামছে, প্রচুর রিস্ক, একটু দেখে শুনে নামবেন আপনারা যদি উঠেন গাছে, খেজুর গাছে, এরকম বড় গাছে বা ছোট গাছে ঠিকঠাকই আছে। কতটা তাড়ি হলে এখন দেখবো আমরা।
আস্তে আস্তে করে নামছে মিলনদা গাছ থেকে। একদিন গাছ থেকে একটু সাবধানে উঠবেন, সাবধানে নামবেন। ওই দেখুন, ওই যে ওখানে উপরে লাগিয়েছি আমরা, ওই দেখুন ওই জিপটা দেখতে পাচ্ছেন, ওইটাকে আমরা ওই গাছে লাগাবো যেটা নতুন তৈরি করলাম। এই যে মিলনদা নাড়িগুলো কতটা হয়েছে, এই দেখুন নাড়ি, গাছের রস, খেজুর গাছের রস প্রচণ্ড মিষ্টি, এগুলোতে গুড় তৈরি হয়। কারা কারা খেয়েছেন খেজুর গাছের রস তারা কমেন্টে ইয়েস লিখবেন, আর যারা খাননি তারা নো লিখবেন। সবাই কমেন্ট করবেন। আজকের ভিডিওতে এতটাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।